আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, সৌদি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। ৪৫ তেলবাহী ট্যাঙ্কার কালো তালিকাভুক্ত করল ইরান। ইরানকে একঘরে করার ঘোষণা যুক্তরাষ্ট্রের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি চীনের। ইরানি টিভিতে ট্রাম্পের কনিষ্ঠ ছেলেকে হত্যার হুমকি, ট্রাম্পের কনিষ্ঠ পুত্রের মাথার দাম নির্ধারণ করল ইরান। আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান, নেতানিয়াহুর বিস্ফোরক দাবি। গাজায় ইসরায়েলি হামলায় মসজিদ ও পানি শোধনাগার ধ্বংস, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি। ১১২ জন সাবেক কূটনীতিকের চিঠি। সৌদি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। ৪৫ তেলবাহী ট্যাঙ্কার কালো তালিকাভুক্ত করল ইরান। সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। তাদের দাবি, সৌদি মালিকানাধীন আমজান নামের ট্যাঙ্কারটিকে লোহিত সাগরে সৌদি উপকূলের কাছে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হুতিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের ইয়ানবু উপকূলের কাছে আমজান ট্যাঙ্কারটিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল নিখুঁত ও সরাসরি, এতে জাহাজটিতে বড় ধরনের আগুন ধরে যায়। তবে হুতিদের এ দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ঘটনাটি এমন সময় ঘটল যখন লোহিত সাগর ও এর আশেপাশের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নিরাপত্তা উদ্বেগ অব্যাহত রয়েছে। হুতিদের হামলার কারণে এর আগেও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে ওই অঞ্চলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে। এদিকে হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪৫টি তেলবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। একই সঙ্গে ভবিষ্যতে এসব জাহাজের মাধ্যমে কোনো পণ্য বা তেল পরিবহন এবং তাদের সঙ্গে অন্য কোনো জাহাজের পণ্য স্থানান্তরের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে দেশটির নিয়ম ভঙ্গকারী ৪৫টি ট্যাঙ্কারকে কালো তালিকায় রাখা হয়েছে। ভবিষ্যতে এসব জাহাজ প্রণালীটি অতিক্রমের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এসব জাহাজের সঙ্গে অন্য কোনো জাহাজ পণ্য বা তেল স্থানান্তরের কার্যক্রমে যুক্ত হলে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে ইরান। ইরানের এই ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে। ইরানকে একঘরে করার ঘোষণা যুক্তরাষ্ট্রের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। যুক্তরাষ্ট্রের নতুন করে জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওয়াশিংটন জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ আয়ের পথ বন্ধ করে দেওয়া এবং দেশটির অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা। তবে তেহরান বলছে, চীন ও রাশিয়া সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদাররা যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন, তবে তিনি সবচেয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর করেননি। বেসেন বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলো মার্কিন ডলার ভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। তবে কোন কোন দেশের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কিংবা তা কখন কার্যকর হবে এই বিষয়ে বেসেন্ট বিস্তারিত জানাননি। তিনি বলেন, নতুন নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে সময় দেওয়া হবে। পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। নতুন মার্কিন পদক্ষেপের আগে থেকে তেহরান হুঁশিয়ারি দিয়ে আসছিল, অর্থনৈতিক চাপ বাড়ানো হলে তারা সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে এবং পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেলের রপ্তানি আরো কমিয়ে দিতে পারে। মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার পর ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদে বলেন, আমরা মার্কিন নিষেধাজ্ঞার জন্য পুরোপুরি প্রস্তুত। রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, স্বাভাবিকভাবে শত্রুরা আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসী হামলা চালাতে চায়, কিন্তু আমাদেরও নিজস্ব হাতিয়ার রয়েছে এবং আমরা জানি কিভাবে এই খেলায় অংশ নিতে হয়। আমাদের প্রতিরক্ষা এখন আর শুধু প্রতিরক্ষামূলক নয়, শত্রুদের একটি হামলার জন্য অপেক্ষা করা উচিত। তিনি আরো বলেন, চীন ও রাশিয়া মার্কিন পদক্ষেপ গ্রহণ করেনি এবং অন্যান্য দেশও ওয়াশিংটনের নিষেধাজ্ঞা প্রতিহত করবে বলে তিনি আশা করেছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহাব্বিও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। প্রেস টিভির বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের অবকাঠামো হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় ধরনের আঘাত হানার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয়তা হারানো একটি যুদ্ধের অবসান ঘটাতে হিমশিম খাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন আরো অর্থনৈতিক চাপ প্রয়োগের উপর জোর দিচ্ছে। অথচ ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এসব নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করলেও ইরানের নেতৃত্বকে তাদের অবস্থান থেকে সরাতে পারেনি। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের হামলা না হলেও যুদ্ধে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। এরই মধ্যে পারস্য উপসাগরে জাহাজে ইরানি হামলা বন্ধ করতে নতুন উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র।
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি চীনের। ইরানের বিরুদ্ধে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তীব্র করার এই পদক্ষেপ এবং ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্যবস্তু বানানোর প্রস্তুতির জবাবে চীন স্পষ্ট জানিয়েছে তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের আইনানুগ স্বার্থ রক্ষায় যা প্রয়োজন তাই করবে। আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সংঘাত এড়িয়ে সব পক্ষকে যৌক্তিক আচরণ ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, একপাক্ষিক নিষেধাজ্ঞা বা চাপের কৌশল আন্তর্জাতিক সংকট বা সমস্যার সমাধান করতে পারে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন ওয়াশিংটনের পদক্ষেপের সমর্থনে চীনের সহযোগিতা চেয়েছেন। তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান ও তার বাণিজ্যিক অংশীদারদের উপর এ যাবৎকালে সবচেয়ে কঠোর অর্থনৈতিক বিধিনিষেধ আনা হবে। ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক ও জ্বালানি অংশীদার হিসেবে চীন বরাবরই যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। এর আগে ওয়াশিংটন ইঙ্গিত দেয় যেসব দেশ ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখবে তারাও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। বিশ্লেষকদের মতে চীনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়ার এই প্রচেষ্টা এবং অন্যদিকে চীনের নিজেদের স্বার্থ সুরক্ষার ঘোষণা মধ্যপ্রাচ্য ইস্যুকে কেন্দ্র করে চীন মার্কিন কূটনীতি উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে ইরানি টিভিতে ট্রাম্পের কনিষ্ঠ ছেলেকে হত্যার হুমকি। ট্রাম্পের কনিষ্ঠ পুত্রের মাথার দাম নির্ধারণ করল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 বছর বয়সী কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে $1 কোটি পুরস্কারের ঘোষণা সম্বলিত একটি ভিডিও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 3। ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির ঘনিষ্ঠ বলে পরিচিত সংবাদ মাধ্যমের তৈরি ওই ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, কোথায় এবং কিভাবে আমরা ব্যারন ট্রাম্পকে হত্যা করব। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় মাধ্যমে সরাসরি প্রচারিত এই ফুটেজে ব্যারন ট্রাম্পের বিশ্ববিদ্যালয়ের অবস্থান, নিরাপত্তা বাহিনীর কনভয় এবং তার সিক্রেট সার্ভিস পাহারাদার বিভিন্ন গতিবিধি দেখানোর দাবি করা হয়েছে। তেহরান দাবি করেছে মার্কিন প্রেসিডেন্টের এই কনিষ্ঠ পুত্রের সব ধরনের কর্মকাণ্ড তারা পুরোপুরি নজরদারিতে রাখছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও সম্প্রচারের বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কট্টরপন্থী গণমাধ্যমগুলোতে এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের শুরুতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার পর এসব হুমকি আরও জোরালো হয়। এর আগে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও হুমকি দেওয়া হয়েছিল, তবে এবারই প্রথম প্রকাশ্য তাদের ছেলে ব্যারন ট্রাম্পকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। এ নিয়ে মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং CNN-কে এক বিবৃতিতে বলেন, সিক্রেট সার্ভিস ভিডিওটি সম্পর্কে অবগত এবং আমাদের সুরক্ষাধীন ব্যক্তিদের প্রতি হুমকি হিসেবে বিবেচনা হতে পারে এমন যে কোনো বিষয় তদন্ত করে, তবে অপারেশনাল নিরাপত্তার স্বার্থে সুরক্ষা সংক্রান্ত গোয়েন্দা বিষয়ে বিস্তারিত জানানো হয় না বলেও তিনি উল্লেখ করেন। প্রায় 3 মিনিটের ওই ভিডিওর শুরুতে ইংরেজিতে একটি গ্রাফিক দেখানো হয় ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে। ভিডিওতে বিভিন্ন গ্রাফিকের মাধ্যমে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার সহ ব্যারন ট্রাম্প যেসব স্থানে নিয়মিত যাতায়াত করেন বলে প্রকাশ্যে জানা যায় সেসব স্থান দেখানো হয়েছে। সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB ভিডিওটি সম্প্রচার করে। প্রতিষ্ঠানটি ইরানের কট্টরপন্থী শাসক গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত। মার্কিন ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার একজন কর্মকর্তা CNN-কে বলেন, ভিডিওটি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে পরিচালিত ধারাবাহিক ভিডিও প্রচারণার অংশ। এসব ভিডিওর কিছুতে ট্রাম্প পরিবারের সদস্যদের চলাফেরার তথ্য এবং তাদের হত্যার বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন, সিক্রেট সার্ভিস অন্যান্য মার্কিন সংস্থা, পুলিশ এবং বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া নানা ধরনের নিরাপত্তা তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্টের নিরাপত্তা কার্যক্রম সবসময় পরিবর্তন ও সমন্বয় করা হয়। আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান, নেতানিয়াহুর বিস্ফোরক দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এক সন্তানকে ইরান হত্যা করার চেষ্টা করেছে বলে জানান। ইসরায়েলের রক্ষণশীল টেলিভিশন চ্যানেল 14কে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক অভিযোগ তোলেন। তবে তিনি তার 2 ছেলের মতো কাকে হত্যার টার্গেট করা হয়েছিল কিংবা সেই ষড়যন্ত্র কিভাবে হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নেতানিয়াহু বলেন, একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ইরান আমার এক ছেলেকে নিশানা করেছিল, তারা আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিল, তাই প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নিরাপত্তা প্রদান
প্রদান কোনো বিলাসিতা নয়। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকেও পর্যাপ্ত নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমন খবরের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে নিজের পরিবারের প্রতি হুমকির কথা উল্লেখ করেন তিনি। নেতানিয়াহু জানান, তিনি শিনবেতের প্রধান ডেভিড জিনির সাথে কথা বলে যে কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে যথাযথ নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থান করছেন এবং সেখানে রাষ্ট্রীয় খরচে তার নিরাপত্তা দেয়া নিয়ে ইসরায়েলে বিতর্ক রয়েছে। অন্যদিকে ছোট ছেলে আবনের দেশেই থাকেন। ইরানের পক্ষ থেকে নেতানিয়াহুর এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। গাজায় ইসরায়েলি হামলায় মসজিদ ও পানি শোধনাগার ধ্বংস, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি, 112 জন সাবেক কূটনৈতিকের চিঠি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। নতুন করে গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে একটি মসজিদ এবং একটি পানি শোধনাগার ধ্বংস করেছে ইসরায়েলি বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ও প্যালেস্টাইন ডায়ালগ নেটওয়ার্ক এর প্রকাশিত ফুটেজে দেখা যায় শেখ রেদওয়ান এলাকার হামলায় ক্ষতিগ্রস্ত স্থানটি থেকে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী হয়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেসামরিক অবকাঠামোর উপর ইসরায়েলের এই অব্যাহত হামলার ফলে ওই অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে দীর্ঘদিনের হামলায় উপত্যকাটির চিকিৎসা ও জরুরি সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। তার উপর সাধারণ মানুষের প্রয়োজনীয় পানি শোধনাগার এবং ধর্মীয় উপাসনালয়ে এই হামলা ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে আরও চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এদিকে ফিলিস্তিনের অবৈধ বসতি স্থাপন ও সহিংসতার অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের 112 জন সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক। শনিবার লে মন্ডেতে প্রকাশিত এক খোলা চিঠিতে ইসরায়েলের সঙ্গে অস্ত্র ও সামরিক সহযোগিতা বন্ধ, বাণিজ্য চুক্তি স্থগিত এবং অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়, খবর আল জাজিরার। একই সঙ্গে গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থা আনরোয়ার মাধ্যমে মানবিক সহায়তা নিশ্চিত এবং সাংবাদিক ও কূটনীতিকদের স্বাধীন প্রবেশাধিকার দেওয়ার দাবি জানান তারা। চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক আইন রক্ষায় ফ্রান্স ও যুক্তরাজ্যের বিশেষ দায় রয়েছে, তাই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।